আসসালামু আলাইকুম। এসএসসি 26 তুমি হায়ার ম্যাথ নিয়ে চিন্তায় আছো, তাই না? দেখো, অনেকে ভাবতেছে হায়ার ম্যাথ 4 সাবজেক্ট না পড়লেও হবে, আবার অনেকে ভাবতেছে মেইন সাবজেক্ট পড়তেই হবে। আসলে 4 সাবজেক্ট মেইন সাবজেক্ট পড়ে বিষয়। এখানে কিন্তু 100টা মার্ক তোমার ব্যাকআপের জন্য কতটা উপকারী হবে তুমি বুঝতেছো না। এখানে খুব অল্প পড়ে কিন্তু এ প্লাস পাওয়াটা সম্ভব। দেখো, আগে তোমাকে একটু দেখতে হবে মার্ক আছে আমাদের কেমন। এখানে আমরা যদি মার্ক নিয়ে একটু চিন্তা করি, আমাদের এসকিউতে এখানে তোমার হচ্ছে 10 মার্ক, তারপরে সিকিউতে এখানে আমাদের হচ্ছে 40 মার্ক, আর তোমার এমসিকিউতে আমাদের থাকবে হচ্ছে 25 মার্ক, আর আমাদের হচ্ছে প্র্যাকটিক্যালে থাকবে 25। এই হচ্ছে সম্পূর্ণ 100 মার্ক। 25 তো তুমি অলরেডি পেয়ে গেছো, প্র্যাকটিক্যালে 25 তুমি অলরেডি ধরো পেয়ে গেছো। এখন পরবর্তী কথা হচ্ছে এমসিকিউতে ভালো করতে হলে তোমাকে এই অধ্যায়গুলো ভালো করতে হবে, এসকিউটাও এই অধ্যায়গুলোর ভিতর থেকে আসবে। মেইন সমস্যা হচ্ছে আমাদের সিকিউ নিয়ে। সিকিউতে আমরা একটু দেখি কিভাবে ভালো করতে পারি। আমাদের একটা শর্ত থাকে উচ্চতর গণিতে, 3টা বিভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। এখান থেকে ক বিভাগ থেকে আসবে হচ্ছে তোমার 3টা প্রশ্ন, খ বিভাগ থেকে 2টা, গ বিভাগ থেকে 2টা, মোট 7টা প্রশ্ন আসবে। প্রত্যেক বিভাগ থেকে একটি করে ন্যূনতম 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। মানে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 4টির উত্তর দিতে হবে। তাহলে দেখো ভাইয়া, এখানে 4টা অধ্যায় পড়ে 3টা প্রশ্ন আসবে, 2টা অধ্যায় পড়ে 2টা আসবে, 2টা অধ্যায় পড়ে 2টা আসবে। প্রত্যেক স্থান থেকে একটা করে তোমাকে দিতেই হবে, ঠিক আছে না ভাইয়া? মানে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা দিতে হবে, আর একটা তোমার যেখান থেকে প্রশ্ন। দেখো ভাইয়া কি বলে, অধ্যায়গুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। আমরা প্রথমে এটা দেখি, 8 অধ্যায়, এটা হচ্ছে ত্রিকোণমিতি। তুমি যদি সাধারণ গণিতের ত্রিকোণমিতিটা ভালোভাবে পড়ো, এখানে ত্রিকোণমিতিটা বেশি কঠিন হবে না। এখান থেকে একটা আসবে সম্ভাবনা, এখান থেকে একটা আসবে। তুমি এই অধ্যায়টাও ভালো করে পড়বা, এই অধ্যায়টা ভালো করে পড়বা। তুমি এমনভাবে পড়বা যে 100% তোমার এটা কভার থাকে, এটাও 100%। তুমি অলরেডি 2টা পেয়ে গেল। এখন এইখান থেকে তোমাকে একটা দিতেই হবে। তুমি এইখানে, এটা হচ্ছে জ্যামিতি আর ভেক্টর, এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি 11 নম্বর অধ্যায়টা, আর এটা হচ্ছে সমতলীয় ভেক্টর। তুমি স্থানাঙ্ক জ্যামিতি পড়লেও পারো, সমতলীয় ভেক্টর পড়লে পারো, যে কোনো একটা পড়বা। এইখান থেকে কি হবে, বীজগাণিতিক রাশি থেকে, অসীম ধারা থেকে, এটা হচ্ছে অসীম ধারা অধ্যায়। নবম অধ্যায়টা হচ্ছে তোমার লগারিদমের অধ্যায়। দশম অধ্যায়টা দ্বিপদ বিস্তৃতির অধ্যায়। এখান থেকে যে কোনো একটা কমন নয় করবে, মানে ধরো যে হয়তো 2 আর 7 কম্বিনেশন করবে, 9 আর 10 কম্বিনেশন করবে, বা যে কোনো একটা অধ্যায় সিঙ্গেল আসবে। আমি বলবো ভাইয়া, তোমাকে এখান থেকে অসীম ধারাটা পড়তে, এবং তোমার যেটা সহজ হয় তুমি সেটা পড়বা, কিন্তু তুমি এই 2টা অধ্যায় মাসবি পড়বা, এখান থেকে একটা পড়বা। মোট 5টা অধ্যায় পড়লে, মানে 3টা অধ্যায় পড়লে তুমি 4টা প্রশ্ন কমন পাচ্ছ। তোমাকে এইখান থেকে 2টা পড়তে হবে, এখান থেকে 3টা পারলে তুমি 3টা পাচ্ছ, আর এইখান থেকে একটা 4টা অধ্যায় পড়লে 4টা প্রশ্ন কমন পাবা। খুব সাবধানতার সাথে তুমি এই 2টাকে 100% শেষ করবা। তারপরে এইখান থেকে তুমি স্থানাঙ্ক জ্যামিতি বা সমতলীয় ভেক্টর যে কোনো একটা 100% শেষ করবা। তারপরে এইখান থেকে তোমার যেই অধ্যায়টা সহজ লাগবে সেটা শেষ করবা। তাহলে তুমি দেখবা যে তোমার হায়ার ম্যাথে আর ভয় নেই। হায়ার ম্যাথে যদি তুমি 100তে 85ও পাও, তাহলে একটা হিউজ মার্ক, বুঝতেছো? এটা তোমার ব্যাকআপ মার্ক, অনেক সুবিধা হবে। তুমি খুব সাবধানে এটা পড়তে পারো।